আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ ও অক্ষর। আজকে আমরা সেই ক্লাসের আলোকে এমসিকিউ প্র্যাকটিস করব। যদি আপনারা সেই ক্লাসটি করে না থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসটা করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনারা সেই ক্লাসটা না করেন, তাহলে পরে আজকের এই ক্লাসটার আপনারা তেমন কিছু বুঝতে পারবেন না। এই জন্য আপনারা আগে সেই ক্লাসটা করে এসে এই ভিডিওটা দেখেন এবং আপনারা সর্বোচ্চ পরিমাণে এখান থেকে উপকৃত হবেন বলে আমি আশা করি। যাই হোক, এখন আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমরা প্রথমেই দেখছি 1 নম্বর এমসিকিউ রয়েছে সম প্লাস ছয় সঞ্চয়। এখানে ম রূপান্তরিত হয়ে ইংরেজ হয়েছে চ, ইংরেজি হয়েছে চ ধ্বনি বলে। আমরা পড়েছিলাম কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। তারপরে পড়েছিলাম ক চ ট ত প। তারপরে দেখেন ক চ কণ্ঠ তালু, তারপরে কি হচ্ছে, এটা হচ্ছে তালব্য ধ্বনি। অ্যান্সার কি হবে? তালব্য ধ্বনি। এরপর আমরা দেখি 2 নম্বরে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি। আমরা পড়েছিলাম যেগুলা শুরুতে থাকবে সেগুলোকে আমরা বলবো আবিধানিক ক্রম, মানে যেগুলা সিরিয়াল বাই সিরিয়াল সাজানো থাকবে সেগুলোকে আমরা বলবো আবিধানিক ক্রম। আচ্ছা, আমরা দেখি এখন। প্রথমে আছে সরেয়া, তারপরে সরেয়া, তারপর সরেয়া, ঠিক আছে। তারপরে তালে বসা, তারপর ল। আগে আমরা এখন বলি তো, আগে তালে বসা না আগে ল? আচ্ছা, এরপর আছে দন্তেশ্ব। এটাকে মিল আছে? কোনো মিল নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। এরপর খ নাম্বার দেখি আমরা, সরেয় সরেয় সরেয়। আচ্ছা, এরপরে দন্তিন্য ত দন্তিন্য, এখানে মিল আছে? না, কারণ ত হবে আগে, তাহলে এটা অ্যান্সার হবে না। এরপরে হস্যই হস্যই হস্যই, আচ্ছা ঠিক আছে। তারপরে ল ত ম, মিল আছে কোনো? মানে ত আগে না ল আগে? অবশ্যই ত আগে, সেজন্য এটা মিল নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এরপরে হুস্যু 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 চ ট থ, দেখেন এখানে মিল আছে, চ ট থ মিল আছে, যেহেতু সেহেতু অ্যান্সার এটাই হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে 3 নাম্বার হচ্ছে বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ কতটি। আমরা পড়েছিলাম পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন এবং স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণমালা। তাহলে পরে এখানে দেখেন পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আমরা পড়েছিলাম 32, 8, 10, 32, 8, 10। তাহলে পরে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা 2 নম্বরে, আর 32, 8, 8 2 নম্বর, তাহলে অ্যান্সার কি হবে? 2 নম্বর হবে। এরপরে কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে। আমরা পড়েছিলাম বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? গ নাম্বার, বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে। এরপরে উচ্চারণের স্থান অনুসারে প কোন ধ্বনি। আমরা পড়েছিলাম যে হচ্ছে কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। তারপরে ক চ ট ত প, তারপরে এটা কি? এটা প বর্ণ। প বর্ণ কি? ওষ্ঠবর্ণ। এরপরে আমরা দেখি কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়। তাহলে আমরা পড়েছিলাম পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। তারপরে 32, 8, 10। সঠিক লক্ষ্য করেন, কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়। আমরা পড়েছিলাম ব্যঞ্জন বর্ণ বলতে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আর হচ্ছে কি বর্ণমালা। প্রথমে পড়েছিলাম কি স্বরবর্ণ 32, 6, 1, 4। এরপরে ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম 26, 7, 6। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 26। কেননা বলছে যে কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়, পূর্ণমাত্রা প্রথম আর ব্যঞ্জন বর্ণ প্রথম, তাহলে এখানে অ্যান্সার কি হবে? 26। এরপরে ভাষার মূল উপাদান কি। আমরা পড়েছিলাম ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এরপরে অভিধানে কোন শব্দটি সবার আগে বসেছে। দেখেন চ প, এটা কি ঠিক আছে? আমরা আচ্ছা, এরপর দেখি চ দন্ত্য চ ট চ ল। আচ্ছা দেখেন প আগে না ট আগে? অবশ্যই ট আগে। দন্ত্য আগে না ট আগে? অবশ্যই ট আগে।
ল আগে না ট আগে? অবশ্যই ট আগে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ট। তারপরে অ্যান্সার হবে গ নাম্বার চাটি। এরপরে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? সেটা হচ্ছে 10টি। কেননা আমরা পড়েছিলাম 32, 8, 10 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। তারপরে মাত্রাহীন কয় নাম্বার? 3 নাম্বারে। তাহলে এটা কি হবে? 32, 8, 10, এটা 3 নাম্বার, অ্যান্সার হবে 10টি। এরপরে দেখেন বলতেছে কি, কোন বর্ণটির নিজস্ব ধ্বনি নেই? সেটা হচ্ছে হসেন্তর। কেননা এটা হচ্ছে তর সাথে যুক্ত হয়ে তর সাথে সরি অ্যান্সার হবে ইংরেজ ঘ নাম্বার। কেননা কোন বর্ণটির নিজস্ব ধ্বনি নেই? ইংরেজ কোনো নিজস্ব ধ্বনি নেই। এরপরে নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি? আমরা জানি এটা আসলে ল মধ্যে, এটা আসলে মুখস্থ বিষয়, এখানে আসলে বলার কিছু নেই। অঘোষ ব্যঞ্জন ধ্বনি আমরা মনে রাখবো যে তালবস্য অঘোষ ব্যঞ্জন ধ্বনি। এখানে আসলে মানে মুখস্থ করে এখানে বোঝার কিছু নাই, আমরা এটা মুখস্থ রাখবো। এরপরে ঢয়বিন্দুর এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কোনটি? সব একটু লক্ষ্য করেন। অঘোষ মহাপান দন্ত মিলে তারঞ্জত ধ্বনি হবে না। ঘোষ অল্পপান দন্ত মিলে তারঞ্জত ধ্বনি। ঘোষ মহাপান জিহ্বামূলে তারঞ্জত ধ্বনি। ঘোষ মহাপান দন্তমূলীয় তারঞ্জত ধ্বনি। অ্যান্সার হবে এই যে ঘ নাম্বার। কেননা এই যে দন্তমূলীয়, ডয়বিন্ডের হচ্ছে একটা দন্তমূলীয় ধ্বনি, এই জন্য হচ্ছে এটা দন্তমূলীয় ধ্বনি, এটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি হবে? ঘ নাম্বার।